গাজীপুরে জমি মাপে শটগান নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাধা ও হুমকি, শটগান জব্দ। প্রকাশ্য দিবালোকে হাতে শটগান নিয়ে জমি জমা মাপার কাজে বাধা এবং গুলি করে মেরে ফেলার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের দেশিপাড়া এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুমের বিরুদ্ধে। এছাড়াও ঘটনাস্থলে হাতে শটগান নিয়ে প্রতিপক্ষকে হত্যার হুমকি প্রদানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগানটি জব্দ করেছেন। শনিবার গাজীপুর মহানগরের সদর থানাধীন দেশিপাড়া এলাকায় জমি জমা দখল সংক্রান্ত এমন কাণ্ড ঘটেন। গাজীপুরে মহানগরের ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান মাসুম জনসম্মুখে হাতে অস্ত্র নিয়ে হত্যার হুমকির ঘটনায় অত্র এলাকাবাসীর মাঝে আতঙ্কের চিহ্ন ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় এলাকার হারুনুর রশিদ নামের এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা তাদের জমি মাপজোপ করছিলেন। জমি মাপজোপকালে মাসুম অস্ত্র হাতে উক্ত জমিতে প্রবেশ করেন এবং জমি মাপার কাজে বাধা প্রদান করেন। এ সময় জমি মাপার কাজে বাধা দেওয়ার বিষয়ে প্রতিবাদ করেন হারুনুর রশিদ ও তার পরিবারের লোকজন। দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম তার শটগান হারুনের দিকে তাক করে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে দালিলিকভাবে ওই জমির মালিক হারুন ও তার পরিবার। উক্ত ভিডিওতে বলতে দেখা যায় ওই জমি স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম দালিলিকভাবে তার বলে দাবি করেন। উক্ত জমি নিয়ে হারুনের পরিবারের সাথে মাসুমের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ইতিপূর্বে দুপক্ষের মধ্যে আপোষ মীমাংসা করানোর চেষ্টা করেন। গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান মাসুমের ঘটানো এমন ঘটনায় তার শটগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগরীর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাফিউল করিম। শামীমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।